বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেছে আর একটি রেসিপি নিয়ে। শীতের সময় বাজারে এখন নানা ধরনের সবজি পাওয়া যায়, সে সবজি দিয়ে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ভেজিটেবল রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আমি সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি গাজর কুচি, গাজর আমি পাতলা স্লাইস করে নিয়েছি 1 কাপ। তারপর নিয়েছি পেঁপে পাতলা স্লাইস করে কেটে নেওয়া 1 কাপ। তারপরে পেঁপেটাও দেখিয়ে দিলাম, এখন গাজরটা আবারও একটু দেখিয়ে দিলাম যে কীরকম পাতলা করে কেটেছি। তারপরে নিয়েছি বাঁধাকপি 1 কাপ, নিয়েছি হাড় ছাড়া মাংস 1/2 কাপ, মাংসগুলোকে আমি পাতলা করে কেটেছি। তারপর ফুলকপি নিয়েছি 1 কাপ, ক্যাপসিকাম নিয়েছি আমি একটা কালারে, আপনারা চাইলে আরও 2টা কালারও নিতে পারেন। এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে রসুন 1 চা চামচ, তারপরে নিয়েছি কাঁচামরিচ 5-6টি, তারপরে নিয়েছি পেঁয়াজ এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, 2-4 টুকরো করে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপরে নিয়েছি মটরশুঁটি 1/4 কাপ। এই হচ্ছে সবজি, আপনারা চাইলে আরও সবজি অ্যাডও করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। পরে চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তারপরে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুনটা বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলে হবে, ব্রাউন কালার করা যাবে না। তো রসুনটাও হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 চা চামচের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর আদা রসুনটাকে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। তো আদা রসুনটাও তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাংসটা এখন আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি অনেকটাই একটু ভাজা ভাজা করে নেব, বেশি ভাজা ভাজার দরকার নেই। মাংসর কালারটা একটু চেঞ্জ হলেই এখানে আস্তে আস্তে সবজিগুলো অ্যাড করতে থাকবেন। তো এখানে মাংসর জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। তো আমার কাছে সাদা গোলমরিচের গুঁড়াটা ছিল, তাই আমি সাদা গোলমরিচের গুঁড়াটাই দিলাম। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইতে। তো এই যে মাংসটা কিন্তু হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি, আর মাংসের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি পেঁপে, তারপরে দিয়ে দিচ্ছি গাজর, তারপরে দিয়ে দিয়েছি ফুলকপি কিন্তু অনেক সময় সিদ্ধ হতে সময় লাগে, তাই ফুলকপিটাকেও এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা এগুলোকে বেশি না 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিব। আমি খুব সহজভাবে দেখাবো, তাই সবজিগুলোকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই। আমি সব সবজিগুলোকে এইভাবে করে তেলে ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। অনবরত নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো এটাও 1.5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটাকেও আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। অনেকেই সিদ্ধ করার ভয়ে সবজি রান্না করে খেতে চান না, আপনারা চাইলে এভাবে কিন্তু রান্নাটা করতে পারেন। এই রান্নাটা করা কিন্তু খুবই সহজ, সিদ্ধ করার ঝামেলা নাই, এভাবে একটু ভেজেই রান্না করা যায়। এই সবজিগুলোকে আমি 1.5 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি ক্যাপসিকামটা দিয়েও এটাকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখন আবারও এটাকে 1 মিনিটের মতো একটু ভেজেই নিচ্ছি। তো সবশেষে এখানে আমি এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট একটু ভেজেই নিব। আর বাঁধাকপি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই বাঁধাকপি কুচিটা সবার শেষে দিয়েছি। আর যখন দেখবেন যে বাঁধাকপির কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ওই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব বাকি মশলাগুলো। তো এখন এখানে দিয়ে দিচ্ছি সয়া সস। আমি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। আপনারা যদি ঝোল রাখতে না চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর যদি ঝোল রাখতে চান তাহলে একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে একটু বাড়িয়েই দিব, কারণ হচ্ছে আমি একটু ঝোল রাখতে চাই এর জন্যে। তো আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিয়ে মিডিয়াম টু হাই হিটে এটাকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। এরই মাঝে কিন্তু আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে যাবে। আর এই সবজিগুলোকে বেশি সিদ্ধ করা যাবে না, কারণ চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এগুলো হালকা একটু সিদ্ধ থাকে, বেশি সিদ্ধ করলে খেতেও ভালো লাগবে না। তো ফিরে এসেছি 7 মিনিট পর, আমার কিন্তু সবজিগুলো প্রায় হয়ে গেছে আর ঝোলটাও দেখেন একদমই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর গাজরটা টিপ দেওয়ার পরে দেখলাম ভেঙে গেছে, তো বুঝলাম যে আমার সবজিটা হয়ে গেছে। তো এখন আমি হাফ কাপ পানির ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। তারপর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রান্না করে নিব। সবজি সিদ্ধ হওয়ার ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে, সেটা হচ্ছে সবজি সিদ্ধ হওয়ার উপর ডিপেন্ড করে। তো আমার কিন্তু 4 মিনিট হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম চিনি, এখানে হাফ চামচের মতো চিনি দিয়েছি। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু চিনি দিয়ে থাকে, তাহলে এই সবজির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে ফেলবো, কারণ আমার সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো একটু লবণ টেস্ট করে নিলাম যে লবণটা ঠিক আছে কিনা, দেখলাম যে লবণও ঠিক আছে। আমি খুব সহজ উপায় রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। তো ঝটপট তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল। এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমার এই রেসিপিটা অবশ্যই নতুন নতুন রাঁধুনিরা একবার হলো ট্রাই করবেন, এবং আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।